হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ডে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 8টা। আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর এইদিকে দেখো, বরমশাই নাইট ডিউটি করে এসে ঘুমোচ্ছে। আর আজকে না বাইরের ওয়েদারটা ভীষণ খারাপ, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর সেই কারণে মনটা খারাপও হয়ে গেছে। তো আর মন খারাপ হয়ে যাওয়ার কারণ হলো, বরমশাই যেহেতু ছুটি আছে, আজকে অফিস নেই, তাই ভেবেছিলাম কোথাও একটু ঘুরতে যাব, ওই জন্য মন খারাপ। তো যদি বৃষ্টি থামে, ওয়েদার ঠিক হয়ে যায়, তাহলে আমরা ঘুরতে বেরোবো। তো চলো, আমি এখন চলে এসেছি কিচেনে। আর কিচেনে এসে আমি আমার জন্য বানিয়ে নিচ্ছি ওই একটু গোলমরিচ গুঁড়ো আর মিশরি দিয়ে জলটাকে ফুটিয়ে নিচ্ছি, চায়ের মতন বানিয়ে নেব। তো এটাই খাবো, কারণ খুব কাশি হয়ে গেছে, গলাটাও খুব ব্যথা করছে। তো এটা খেলে নাকি কাশিটা কমে, তাই। আর এখন আমি ঘরের সমস্ত কাজ ঝটপট করে সেরে নেব। ঝাড়ু লাগা হয়ে গেছে, আর এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি। ঘর মুছতে মুছতে না আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ ঘর মোছা হবে আর তার সাথে সাথে ভাতটা হয়ে যাবে। তো আমার এদিকে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে। তো এবার আমি ভাতটা নামিয়ে ফ্যানটা ঝরিয়ে নেব। আর আজকে চিকেন বানাবো, তাই চিকেনটা ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এদিকে মশলাটাও রেডি করে নেব। আর চিকেন থাকলে না অন্য কিছু লাগে না, আর বলতে পারো আমি বানাইও না। তাও একটু আজকে আমি চাটনি বানাবো, খুব খেতে ইচ্ছে করছে আমার, আমার পছন্দ, তাই বিশেষ করে বানাবো। আর যেহেতু এই সিজনে না প্রথম আম খাবো, তাই এক্সাইটেডটাও একটু বেশি আমি। আর আমি না টক জিনিস খেতে ভীষণ পছন্দ করি। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমরা লাঞ্চ সেরে নেব, তারপর একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে রেডি হওয়ার পরে। তো আমি রেডি, বরমশাইও রেডি হয়ে গেছে। আর এইদিকে বরমশাই কিছু প্রয়োজনীয় জিনিস ব্যাগে গুছিয়ে নিচ্ছিল। আর এখন বাজে দুপুর 2:30, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ঘুরতে যাওয়ার প্ল্যানটা না আমরা 3জন কাপেল মিলেই করেছিলাম, তাই আমরা একটা 7 সিটার গাড়িও ভাড়া করে নিয়েছিলাম। আর এদিকে দেখো সবাই রেডি হয়ে চলে এসছে, শুধুমাত্র আমরাই লেট হয়ে গেছি। তো আমরা আসার পর পরে গাড়িটা তাড়াতাড়ি করে ছেড়ে দিয়েছিল, কারণ অনেকটাই লেট হয়ে গেছে আর অনেকটা দূর যেতেও হবে আমাদের। আর এটা হচ্ছে আমাদের কলোনির রাস্তা, আমাদের কোয়ার্টারের যে সামনের দিকটা আছে সেই দিকটা। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা আমাদের ফার্স্ট লোকেশনে পৌঁছে গেছি। আর সবাই গাড়ি থেকে একে একে নামছে। এখন আমরা সবাই মিলে ভেতরে যাচ্ছি কি কি আছে সেটা দেখার জন্য। তো আমার সাথে সাথে তোমরাও দেখে নাও কি কি আছে। এই যে রাস্তার দুই সাইডে ছোটো ছোটো গোলাপ গাছ লাগানো আছে, আরও অনেক কিছু গাছ লাগানো আছে, ঠিক মতো বোঝা যাচ্ছে না। আর আমি অনেক গাছ চিনিও না। ছোটো ছোটো গোলাপ গাছগুলোতে না দেখো কি সুন্দর ফুল ফুটে আছে, দেখতে খুব মিষ্টি লাগছে। আর আছে জলের ট্যানেল, যেটা এই রাজস্থানে খুবই সৌন্দর্যদায়ক। আর এই যে আমি আর আমার বরমশাই দুজনে মিলে এখানে রিলসের জন্য ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। লাল কিছু রোদে তাকাও জি তাকাও। তো চলো এবার আমরা আমাদের সেকেন্ড লোকেশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি।
আর আমরা আমাদের সেকেন্ড লোকেশনে পৌঁছে গেছি। আর এখানে কি কি আছে চলো জায়গাটা ঘুরে দেখি। এই যে জলটাকে এখানে বাঁধ দিয়ে আটকে রাখা আছে। আর এটা না সুরতগড়ের মেন মার্কেট থেকে 2 কিলোমিটার দূরেই অবস্থিত। আর দুই সাইডে আছে বালির টিলা। তো জায়গাটা না ভীষণ সুন্দর, ভিউটা দেখো জাস্ট ওয়াও। তো সবাই এখানে আমরা খুব আনন্দ করেছি, ফটোশ্যুট করে নিয়েছি, অনেক ভিডিও বানিয়ে নিয়েছি। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি সুরতগড়ের প্রসিদ্ধ মন্দির শ্রী হনুমান খেজরি মন্দিরে। আর এটা না স্থাপিত হয়েছিল প্রায় 150 বছর আগে। আর এই মন্দিরের গেটটা দেখো খুব সুন্দর হাতি দিয়ে তৈরি। তো চলো ভেতরে কি কি আছে তোমাদেরকে দেখাই, আর তোমাদের সাথে সাথে আমিও দেখে নিই। কিন্তু এই যাওয়ার আগে দেখো আমি আর জয় সেই ছোটোবেলার মতো জয়কে দেখে আমারও সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, তাই আমিও দোল খেতে লেগে গেলাম। জয়কে বললাম জয় তুমিও করো, ও করছে আর আমিও করছি। তারপর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। তো জুতো টুতো খুলে প্রণাম করে ভেতরে ঢুকে গেলাম। মন্দিরে প্রবেশ করে সবার প্রথমে দর্শন করে নিলাম হনুমানজি। আর এই মন্দিরটা প্রসিদ্ধ এই হনুমানজির মূর্তির জন্য। তো আমি না এখানে সব ঘন্টাগুলো বাজিয়ে নিলাম, আর খুব ভালো লাগে ঘন্টা বাজাতে আমার। এরপর একে একে করে সব দেবতার দর্শন করে নিলাম। আর মন্দিরে এসে না খুব ভালো লাগছে, মনটাও খুব ভালো হয়ে গেল। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি, আর এখন যাব মার্কেটে কিছু কেনাকাটা করতে। আমরা মার্কেটে পৌঁছে গেছি, আর মার্কেটটা না ভীষণ ভিড়। আর এখান থেকে কিছু সবজি কিনে নেব, যেগুলো আর কি পাওয়া যায় না, আনকমন কিছু সবজি। আর এই যে আমরা ছোলা খাচ্ছিলাম সেটাই বড়মশাই ক্যামেরাবন্দি করে নিয়েছে। তারপর বাজার করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 9টা বাজে। তো আমরা ডিনার করার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি। তো আমরা আমাদের সিটে বসেও পড়েছি, আর এখন দেখছি মেনু কার্ড যে কী কী অর্ডার করা যায়। তো ওর জন্য অর্ডার করার মানে ওর দেখা হয়ে গেছে, এরপর আমি দেখছি যে আমি কি অর্ডার করব। আর আমরা সবার প্রথমেই অর্ডার করেছিলাম স্টার্টারে পনির পাকোড়া, যেটা আমার খুব প্রিয়, আর খেতেও ভীষণ টেস্টি। এতটাই টেস্টি যে আমি আর লোভ সামলে মানে খাবারটা সামনে রেখে বসে থাকতে পারলাম না, খাওয়া শুরু করে দিয়েছি। তারপর বড়মশাইকে খাইয়ে দিলাম একটু। আর এখন চলে এসছে ওর জন্য গরম গরম ছোলা বাটোরা। ও ওর জন্য ছোলা বাটোরা অর্ডার করেছিল, আর আমি করেছিলাম ধোসা। তো ওয়েট করি। আর এই যে এখন চলে এসছে আমার ধোসা। তো আমরা খাওয়া দাওয়ার সেরে ডিনার কমপ্লিট করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাবারগুলো কেমন টেস্ট ছিল? বাইরে ভীষণ ঠান্ডা, কিন্তু এই যে বড়মশাই এনার হচ্ছে স্ট্রং বডি, এনার ঠান্ডা লাগে না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। থ্যাংক ইউ, বাই বাই, গুড নাইট।